আজানের কতটুক গুণ শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়িয়া দেখুন বাইরে, আপনি যদি সম্ভব একটা জীবনী কিনিয়া দেখুন শাহজালালে কিভাবে ইসলামরে প্রচার করলাম। আমরা এখন পড়ি কম, মোবাইলে খাইলিছি। আমরা পড়া একবারে কম, আমরা পড়ি না, ম্যাগাজিন পড়ি না, বিভিন্ন বই পুস্তক আমরা পড়ি না, আমরা একবারে নষ্ট করে লাইছে মোবাইলে। কিছু বড় বড় জ্ঞানী গুণীর বই যেটা বার হয়েছে ওটা বাই ফড়ক্কা, শাহজালালর জীবনী ফড়ক্কা, শাহ পরানোর জীবনী ফড়ক্কা, খাজা মঈনুদ্দিন আজমিরির জীবনী ফড়ক্কা। আমি থোড়া একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আল্লাহর বন্দেগান শুনতে পারন। গড়গোবিন্দ রাজা নামক একজন রাজা আসলা, শ্রীহট এক জায়গার নাম আসলো, যেন বর্তমানে যেন সিলট, ইকানোর শুদ্ধ নাম হইল গিয়া শ্রীহট। ও জায়গাত গড়গোবিন্দ রাজায় ক্যাপচার করে লাইছি, ইনি এক রাজা আসলো। কিন্তু দেখেন এই রাজা প্রথম এখানে আসলো, ইতিহাসের পাতায় দেখলাম ত্রিপুরা রাজ্যে, সেই জায়গার তাকে গিয়া সেই জায়গার মধ্যে অবস্থান করলো। গড়গোবিন্দ রাজা নামক যে রাজা আসলো, মানুষের উপর বড় জুলুম অত্যাচার করত, কতটা করত। তার খুব বেশি তার ব্যবহারটা এত খারাপ আসলো, তারে যে রাজা মানে না, প্রজা মানে না, দরিয়া নিয়ে জেল ঢুকাই দিত। কোনো ছেলে কথা শুনে না, তারে ধরত। কোনো মহিলা দেখলে পছন্দ হয়ে গেলে বিবাহ করে লাইত। জীবনে দেখলাম গড়গোবিন্দ রাজা জীবনে কত যে বিবাহ করছে তার কোনো হিসাব নাই। এর লাগি এইভাবে তার কালচার আসলো, মানুষের উপর জুলুম অত্যাচার করত। হযরতে শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় আসিয়া গড়গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা, দেখার পরে সর্বপ্রথমে কি করলা, তার লাগি প্রতিবাদ করা আরম্ভ করে দিলা। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে তুলে আনিয়ার প্রতিবাদ করা আরম্ভ করো। সে কিন্তু মানে না। যেই দিন নাসির উদ্দিন সিপাহসালার উনারের সঙ্গে নিয়া, বুরহানুদ্দিনের সঙ্গে নিয়া যেই দিন গিয়া গড়গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ঢুকছেন, ঢুকার সঙ্গে সঙ্গে শাহ চাঁদ নামক একজন খাদিম আসলা, খাদিম রে কইলারে আজান দে। ওই সময় খাদিমে যেমনি আজান দিছন, আজান দেওয়ার লগে লগে গড়গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং তাকিয়া 6 তলা বাঙ্গা ধ্বংস হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। ফোর্সে তার দৌড় হইল রে। ই দরবেশ তো সাধারণ নাই, আজান দিল বিল্ডিং ভাঙ্গে শেষ, আরেক আজান দিলে আমার খাম শেষ হয়ে যাব। বাগিছি সরি গেছি, জায়গা ছাড়াই দিছি। সরার পরে কইল রে, মানুষটা পুরাপুরি আমি দেখছি না, আলাদা তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর আমি তো অনুমান করতাম। এক সাপুড়ির কাছে গেছে, গুনুনির কাছে গেল, গিয়া কইল, ও সাপুড়ি ভাই, তুমি তো সাপ খেলা দেখাইতে পারো, বিভিন্ন ধরনের গুণ দেখাও, তুমি এক কাজ করো, তুমি আমারে একটা কৌশলে লুকাইতো অবস্থায় মানে ও শাহজালালর দ্বারখানো আমারে নাও, থান বাড়িত নেও নিয়া তুমি খেলা দেখাইবাই, আর আমি লুকাইল অবস্থাত তাকিয়া আমি শাহজালাল নামে যে ব্যক্তি তারে আমি দেখবো, এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম পারবো। এতে বোঝা গেল গড়গোবিন্দ রাজা শাহজালাল ডে ফুরাফুরি দেখতে পারছে না। আলাদা তাকি লড়াই করে বাগিছে, বিল্ডিং ভাঙ্গি পড়া আরম্ভ হয়েছে, বাগিছি। সাপুড়িয়া কইল, যদি বুঝিলা বাদশাহ, বলে না ওলা বাঠে নিতায়, তুমি বড় থলি এগু বানাইবাই, 2টা থলি বানাইবা, এগু সাপুড়ি সাফর আর একটা কইবা তোমার সামানর। বলে আচ্ছা। একটা থলি দিয়া গড়গোবিন্দ লুকাইছে, বড় ডুলোর মতো একটা থলি বানাইছে, আর একটার মধ্যে বলে তার সাপ লইয়া, সাপের বাক্স লইয়া যখন শাহজালাল সাপর বাড়িতে গেছে, খেলা দেখানি আরম্ভ করছি। খেলা দেখার ওই সময় শাহজালাল সাপে উঠিয়া কইলা, ও সাপুড়ি, খেলা দেখানি শেষ নি বলে হয়, বলে তোমার লগে যেন আর একটা থলি আছে, তোমার আর একটা দেখিয়ার গাইড আছে, ওটার ভিতরে কিতা আছে খেলা দেখাও চাই। এ দেখায় না, বিভিন্ন উজোর দেখায়, না এটা তোমার এই খাওয়ার বস্তু, বিভিন্ন সরঞ্জাম আছে খাবার। বলে না দেখাইতে লাগবো। শাহজালাল সাহেব কন্যা দেখাও। সাপুড়ি বারবার অনুরোধ করে বলে, জি না, এটার মধ্যে অন্য কিচ্ছু নাই, আমার জরুরতের জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে আছে, আপনার আমি দেখানি অসম্ভব হইব। বলে না দেখাও। লাস্টে শাহজালাল সাহেব তার তলির দ্বারখানো গেছন, গিয়া কইলা রে বা, ও গড়গোবিন্দ, তুমি তলির ভিতরে আর কত সময় রইতা, কষ্টর নানি। সুবহানাল্লাহ।
ও গড় গোবিন্দ তলির ভিতরে আর কত রইতা কষ্ট নানি গড় গোবিন্দে আবো মাতে না হইলা ও গড় গোবিন্দ তলির ভিতরে আর কত সময় রইবা তোমার জানো বড় মায়ের ফরছে আমি বুধবাই আর তোমার শ্বাস বাট্টি হয়ে গেছে এখানে হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছি ভিতরে অক্সিজেন পুরা পান না এরপরে কইলা শাহ জালাল সাহেব কইলা ও গড় গোবিন্দ রাজারে তুন জীবনে বহুতর পূর্ব দিকে চাইয়া দেখ মানুষের উপর কতটুক জুলুম অত্যাচার করছত আমি তোর লাগি জীবনে যেটা ব্যবহার করছি তা বাদ নাই বালা করছি জীবনে প্রথমে বুঝাইছিলাম কিন্তু বুঝমানচত না দেখছত নি আমার ইসলামের কত বাহাদুর আমি তোরে সইলাম না মারলাম না শুধু আমরা আল্লাহর নাম লইলাম আজান দিলাম তোর 7 তালার মধ্যে 6 তালা ভাঙ্গিয়া পড়ে গেল আবো তুন বুঝছত না নি লুকাইয়া আমারে দেখা দাইছত নি যা তুনি এরিয়া ছাড়িয়া যা গিয়া আমি শাহ জলালে যদি আরেকবার তোরবা যদি ধ্যান করিলাই তুন গড় গোবিন্দ রাজা তোর কোনো কিচ্ছু আর রইত নাই যেমনে এই শব্দ কইছন তলিত তাকি বাইর হইয়া কইছে ও শাহ জলাল এক ভুল করে লাইছি তবে আমার হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছে কি আমার তোরা পানির ব্যবস্থা করিয়া দেও সুবহানাল্লাহ পানি খাইছে আর ও যেমনে ছুটিছে তান বাড়ির থেকে ইমান কিন্তু আনছে না ইসলাম কবুল করছে না যেমনে তান গাছ থাকি বিদায় লইছে বিদায় লইয়া গেছে গিয়া গড় গোবিন্দ রাজায় শ্রীহট নামক জায়গাটা ছাড়িয়া যখন সে গেল গিয়া একতলা বাড়ি এখনো পর্যন্ত সিলেটে আছে বিদ্যমান আছেন না না গেলে দেখবা এখন ওইটা আছে এখনো স্মৃতি আছে কিন্তু 6 তালা শেষ 6টা তালা বানাইছিল 1000 কতটুকু বাহাদুরি আর আল্লাহর ওয়ালির কেরামতি ওই সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলাম এই জায়গাটা আমাদের আওতা দিনাইছে এখন হুকুম হইল গিয়া আমরার ইসলামের শাসন অনুযায়ী চলতো কোনো রাজা প্রজাদের শাসন আমরা মানতে রাজি নাই ও শাহজালাল সাহেব যেই সময় সিলেটের জমিন সর্বপ্রথমে আদেশ করলা আমরা কোরআন হাদিস মোতাবেক আমরা চলিয়া যাইতাম ওই সময় শাহজালাল সাহেবের কেরামতি দেখিয়া অনেক মন্ত্রী হল অনেক প্রজা হল আসলা তারাও বাগিছন আর এর মধ্যে কিছু সংখ্যক হলে ইসলাম ধর্মরে গ্রহণ করিলাইছন প্রতিবেশী তাকিয়া আশপাশ তাকি মানুষ আসিয়া শাহজালাল সাহেবের সামনে আসিয়া সম্মান জানাইলা আর কইলা আল্লাহ আপনার হায়াত দরাজ হরক জীবনে আমরা বড় কষ্ট করিয়া এই এলাকার মধ্যে বাদশার এই রাজার বড় নির্যাতন আজকে আপনার দ্বারা এলাকাটা আজকে জয়ী হইল তাই আপনার লাগি আমরা দোয়া কর্ম জেলা হইবা সেইভাবে আমরা ওলা চলমু সুবহানাল্লাহ আপনি জেলা হইবা ওলা আমরা চলমু সে কইলা ও আশপাশর মানছে কইলা ও সারাইয়া ইসলাম কবুল করি লইলা ও মুসলমান হয়ে গেলা গিয়া আল্লাহর ওলির কেরামতর দ্বারা বুঝবাইছেন যাই হোক আর জন্য 3 নম্বর